এই বাদল, ও শালা বিডিও সাহেব না মনে হচ্ছে না আজকে বাড়ি ছাড়বে। আমার তো অনেক কিছু খবর আছে, ও শালা পুলিশ টুলিশ অনেক কিছু জোগাড় করে আজ একটা ফেসলা করতেই হবে। এই আজ বিডিও সাহেবকে একবার দেখে ছাড়তে হবে। চল চল সবাই মিলে চল। চেতনার শুভ সূচনা লগ্নে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন আমাদের এলাকার মেয়ে ইশিকা পাল। আমরা আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় মাননীয় পৌরসভার চেয়ারম্যান শ্রী গৌতম দত্ত মহাশয়কে আমি তাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমরা ব্যাস পরিয়ে তাকে বরণ করে নিচ্ছি। আমাদের পাড়ার মেয়ে ইশিকা পাল ব্যাস পরিয়ে মাননীয় গৌতম দত্ত মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি আজকের শুভ অনুষ্ঠানে। আজকের এই চেতনার যার প্রচেষ্টায়, যার অক্লান্ত পরিশ্রমে আজকের চেতনার শুভ সূচনা হলো, সেই আমাদের পরম প্রিয় মাননীয় বিডিও সাহেব বিজন দত্ত মহাশয়কে এখন কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আসুন স্যার। নমস্কার। উপস্থিত সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আমাদেরই এই পাড়ার ক্লাব নমস্কার। আজ আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি, আর এই অনুষ্ঠানটি করতে পেরে আমরা সত্যিই গর্বিত।
কেননা রক্তদান জীবনদান। এক এক ফোঁটা রক্ত একটি মানুষের প্রাণ বাঁচাতে পারে। তাই ভয় পাবেন না, রক্তদান করলে মানুষের কোনো ক্ষতি হয় না বা শরীরের কোনো ক্ষতি হয় না। তাই সবাই এগিয়ে আসুন, এই রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হতে চলেছে, আর এই অনুষ্ঠানের শুভ সূচনা করবে আমাদের ছোট্ট মিষ্টি মেয়ে মেঘা। দাদা, ও রবীন্দা, সমস্যায় ফেলে দিল। আরে বিডিও সাহেবকে রক্তদানে আসার জন্য বলা হয়েছিল, উনি আসবেন না বলছে। আমি আমি জানতাম উনি এরকম কিছু একটা ঘটাবে। এমনি একটু নাকুচু স্বভাবের লোক, তার মধ্যে ক্লাবের ছেলেদের নিয়ে গেলে তো পাত্তাই দেয় না, পাড়ার লোকেদের তো কোনো ব্যাপারই নেই। তুমি ঠিক বলেছো দাদা। আর ওনার মেয়ে অরুণা, সে তো বাপের থেকে এক কাঠি ওপরে। কত করে বললাম ওকে রক্তদান শিবিরে আসার জন্য, বললাম আমার কাছে সময় পেলে তখন আসবো। অথচ দেখো, ক্লাব পার্টি হই হুল্লোড় করার মতো সময়ের কোনো অভাবই থাকে না ওর কাছে। তুই ঠিকই বলেছিস, বড়লোক বাপের আদরের দুলালি যে। অরুণা এসব সামাজিক কাজে আসবে কেন? অরুণাকে বলো ক্লাব পার্টি এটাই ওর কাছে বেশি ইম্পর্টেন্ট। ছাড়ো তো, আগে অনুষ্ঠানটা শুরু করে ওদিকটা পরে দেখা যাবে। এই তোমরা যাও তো, যাও, বাকিদের ডেকে নিয়ে আসো। হ্যাঁ, যাও, হ্যাঁ, চলো চলো চলো। বাকিদের ডেকে নিয়ে আসো। নমস্কার, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সকলের মূল্যবান সময় বের করে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি মেঘাকে মাইটি দেব, সে একটি ছড়া বলে শোনাবে। নমস্কার, আমি আপনাদের একটি ছড়া শোনাচ্ছি। সময় তুমি হার মেনেছো, রক্তদানের কাছে তোমরা কয়েক মিনিট করলে খরচ, একটি জীবন বাঁচে। ধন্যবাদ। এখন মেগা ফিতেটি কেটে অনুষ্ঠানটা শুরু করবে। আরে অরুণা, যাই আয়, তোর কথাই বলছিলাম এতক্ষণ। আমার কথা? হ্যাঁ, তা কি হচ্ছিল শুনি? ওই তুই আসলে রক্তদান শিবিরটা জমে উঠবে এই আর কি। না রে, আমার না বেশ কিছু কাজ আছে, তাই আমি থাকতে পারবো না। আর প্লিজ কিছু মনে করিস না। আর হ্যাঁ, বাপি তোদের রক্তদান শিবিরের জন্য 1000 টাকা পাঠিয়েছে, এনে সেটা দিতেই আমি তোকে এলাম। আসি রে। আরে এলি যখন চলে যাবি কেন? অ্যাটলিস্ট রক্তটা তো দিয়ে যা। হ্যাঁ, আমি রক্ত? না রে, আমার না রক্তে ভীষণ ভয় করে। কিচ্ছু হবে না। না, আরে কিছু হবে না, চল তো। প্লিজ। হ্যালো, হ্যাঁ, আজ আমরা ক্লাবে একটা জরুরি সভা ডেকেছি। কেন তা আপনাদের অনেকেরই কৌতূহল হতে পারে। আপনারা অনেকেই জানেন এই সুব্রত জানা, উনি হসপিটালে ল্যাবে চাকরি করেন। ব্লাড ডোনেশনের ক্যাম্প হয়েছিল, ওর মুখ থেকেই পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন। তারপরে আমরা আমাদের সিদ্ধান্তটা নেব। কিছুদিন আগে আমাদের ক্লাবে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে
বিডিও সাহেবের মেয়ে অরুণা, ওর রক্ত নেওয়া হয়েছিল। আমাদের ল্যাবে ওর রক্তে মারাত্মক এইচআইভি ভাইরাস পাওয়া গেছে। এমনিতেই এডস রোগ ছোঁয়াছে, কিন্তু থুতু কপের দ্বারা এই রোগ চারিদিকে ছড়িয়ে পড়ে। কি গো, শুনেছ কিছু? কই না তো। আরে আমাদের পাড়ার বিডিও সাহেবের মেয়ের এস হইছে। সে কি, তুমি কি করে জানলে? আরে সারা পাড়ার লোক জানে, তুমি জানো না? না। এত ঢলাঢলি মাখামাখি, অনেক রাত করে বাড়ি ফেরা, হবে না তো কি হবে? আচ্ছা, ও পঞ্চুদা, শুনতে পাচ্ছ? জানো, তোমার দোকানে কোনোদিনই আসবো না, এই আমার শেষ আশা। বলে রাখলাম। কেন গো, কি হলো? তুমি শোনোনি, বিডিও সাহেবের মেয়ে অরুণার এডস রোগ হয়েছে। ছি ছি ছি, পাড়া পুরো বদনাম হয়ে গেল। আর বদনাম হবে না কেন? বড় লোকের বেটি তো, একদম পকেটে মেয়ে। বড় লোকের ঘরে এইসব রোগ হয়। কি গো, শুনেছো বিডিও সাহেবের মেয়ের নাকি এডস হয়েছে? এইডস হয়েছে? আরে দূর ছাড়ো তো, ওরম অনেক কিছু রটে ঘটে, ওসব কথায় কান দিও না। তাহলে বিডিও সাহেবের মেয়ে অরুণার ব্যাপারটা কি করা যায়? ছি ছি, কি লজ্জা, পাড়াটাকে পুরো বদনাম করে ছাড়লো। হ্যাঁ, সেটা তো বুঝলাম। তো কথাটা তো বিডিও সাহেবকে গিয়ে জানাতে হবে, যাতে ওনারা বাড়ি ছেড়ে চলে যায়। তুই ঠিক বলেছিস, অরুণাকে এই পাড়ায় রাখা চলবে না, না হলে ওনার এই রোগটা তো সারা পাড়ায় ছড়িয়ে পড়বে। আর এসব জানার পরে এত বড় রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না। তাহলে বিডিও সাহেবকে বিষয়টা জানাতে হয়। উনি বিডিও, সরকারি অফিসার, আমাদের কথা শুনবে? তাহলে আজকের সভায় এই সিদ্ধান্তই হলো যে আমরা বিডিও সাহেবকে পুরোপুরি বিষয়টা বলবো। উনি যদি ভালোভাবে সব কিছু মেনে নেয় তো ঠিক আছে, না হলে কিছু প্ল্যাকার্ড ব্যানার নিয়ে ওনার বাড়িতে আমরা অবরোধ করব। অরুণা, মা অরুণা, কোথায় গেলি মা? এই তো বাপি। শোন মা, সরকারি কাজে দুদিনের জন্য বাইরে যাচ্ছি, তুই সাবধানে থাকিস। আর কোথাও গেলে সকাল সকাল বাড়ি ফিরিস, প্রয়োজনে ফোন করিস। আচ্ছা বাপি, আমি সেই ছোট্ট আছি বলো তো। আর তুমি সাবধানে থেকো। আর হ্যাঁ, সময় মতো খাওয়া দাওয়া করবে কিন্তু। আর আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাপি। চিন্তা হয় মা, চিন্তা হয়। তোর তো মাঝে মাঝে শরীরটা খারাপ যাচ্ছে না? তার উপরে তুই বাড়িতে একা থাকবি, চিন্তা হয়। আমার জন্য চিন্তা করো না বাপি। আচ্ছা হ্যাঁ, যদি আমার শরীর খারাপ হয় আমি মামা বাড়ি চলে যাব। আর তাছাড়া জয়া পুতুল তো আছেই। ঠিক আছে, তুই তাই যাস। আর কোথাও গেলে দরজা জানালাগুলো বন্ধ করে যাস। ওকে। আর কাজের মাসিকে তোর সাথে দুদিন থাকতে বলিস। ঠিক আছে বাপি। চলি মা, ঠিক আছে? সাবধানে থাকিস। চলি। ঠিক আছে মা। সাবধানে যেও। টাটা, সাবধানে থাকিস। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, চলো না। হুম, সেটাই। বেলটা বাজাও।
দিদিকে ডাক। দিদি দিদি কারা যেন এসেছে। কি রে রিনা, তোরা হঠাৎ? আমরা তোর বাবার সঙ্গে দেখা করতে এসেছি। বাপি? আরে বাপি তো এইমাত্র বেরিয়ে গেছে, 2 দিন পর বাড়ি ফিরবে। তোরা এরকম বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আয়। না না অরুণা, আমরা তোর ঘরে ঢুকবো না। কেন? তুই একটু দূরে থাক অরুণা, তোর নিঃশ্বাসে বিষ আছে। মানে? তুই এডস রোগী। হোয়াট ননসেন্স রিনা, কি বলছিস তুই? ও ঠিকই বলেছে অরুণা, ল্যাবে তোর রক্তে এইচআইভি ভাইরাস পাওয়া গেছে। মিথ্যে কথা, তোমরা সবাই মিথ্যে কথা বলছো, আমি এসব বিশ্বাসই করি না। দেখ, তোর বিশ্বাস অবিশ্বাসে আমাদের কোনো যায় আসে না, যেটা ঠিক সেটাই বলেছি। আর এই জন্যই আমরা তোর বাবাকে বলতে এসেছি তোকে অন্তত এই পাড়ায় রাখা চলবে না। ও, তোমাদের কথায় পাড়া ছাড়তে হবে না? হ্যাঁ, ছাড়তে হবে। যদি মনে করো পাড়া ছাড়া করবে, তাহলে চেষ্টা করেই দেখো আমাকে পাড়া ছাড়া করতে পারো কি না। তোর বাবা ভিডিও বলে চ্যালেঞ্জ নিচ্ছিস নাকি? যদি মনে করো তাই, তাহলে তাই। আমরা তোকে পাড়াছাড়া করে ছাড়বো, কথাটা মনে রাখিস। এই চলো সবাই, আমরা দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু করব। হ্যাঁ, চলো 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 চলো। দিদি, তুমি ওদের সাথে ঝগড়া করছিলে কেন? আর ওরা তোমার কি রোগের কথা বলছে? ওসব তোরা বুঝবি না, যা এখান থেকে। দাদু বাড়িতে নেই, তুমি ওদের সাথে ঝগড়া করতে গেছিলে কেন? বড্ড পাকা পাকা কথা বলতে শিখেছিস কিন্তু পুতুল, যা বলছি এখান থেকে। ডিসকাস্টিং। চ। হ্যালো হ্যালো বাপি, বাপি তুমি কোথায়? বাপি, বাপি প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার একদম এখানে ভালো লাগছে না। মানতে হবে, এইডস রোগী অরুণাকে পাড়াছাড়া করতে হবে। আমাদের দাবি মানতে হবে। এইডস রোগী অরুণাকে পাড়াছাড়া করতে হবে। এইডস রোগী অরুণাকে পাড়াছাড়া করতে হবে। বিজন দত্ত হুঁশিয়ার, বিজন দত্ত হুঁশিয়ার, বিজন দত্ত বাড়ি ছাড়ো। এইডস রোগী অরুণাকে পাড়াছাড়া করতে হবে। না, দিদি দিদি কি হয়েছে? দিদি তোমার কি হয়েছে? এই যা এক গ্লাস জল নিয়ে আয়। কি হয়েছে দিদি? কি হয়েছে তোমার? কি হয়েছে? এই এই দে দিদি একটু জল খাও। দিদি কাঁদছো কেন? দিদি কি হয়েছে তোমার? কি হয়েছে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাড়ি দাঁড় করো, দাঁড় করো, গাড়ি দাঁড় করো। কি ব্যাপার? এসবের মানে কি? সেটা আপনি গাড়ি থেকে নেমে আসলেই জানতে পারবেন। আচ্ছা বলুন না, ব্যাপারটা কি হয়েছে বলবেন তো? আরে আপনি নামুন না, আগে নেমে আসুন। বলুন কি বলবেন? আপনার মেয়ে এইডসের রোগী, আমরা এপারে ওকে থাকতে দেব না। একদম, উনি একদম ঠিক কথা বলেছেন। আপনাকে পাড়া ছেড়ে যেতেই হবে, যেতেই হবে আপনাকে পাড়া ছেড়ে। আরে শান্ত হন, শান্ত হন। আমার মেয়ের রক্তে এইডসের জীবাণু পাওয়া গেছে আর আমি জানতে পারলাম না। আপনারা কি করে জানলেন? অরুণা আমাদের রক্তদান শিবিরে রক্ত দিয়েছিল, সেই রক্তে এডসের জীবাণু ধরা পড়েছে। চাইলে সেই রিপোর্টও আপনাকে দেখাতে পারি। আপনাকে ছেড়ে যেতেই হবে পাড়া। হ্যাঁ যেতেই হবে, যেতেই হবে। ঠিক আছে, আপনারা শান্ত হন। আমি নিজে গিয়ে আমার মেয়েকে রক্ত পরীক্ষা করাবো, আর রক্তে যদি জীবাণু পাওয়া গিয়ে থাকে নিশ্চয়ই তার চিকিৎসা করাবো। তার জন্য এই
পাড়া ছেড়ে যেতে হবে কেন বলুন তো? আর এইভাবে পথ অবরোধ করছেন আপনারা, আমার বাড়িতে যেতে পারতেন। আমরা আপনার বাড়ি গিয়েছিলাম, আপনার দেখা পাইনি। ঘরে যেতে পারতেন। অরুণা সে সুযোগ আমাদের দেয়নি, উল্টে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমাদের শেষ কথা, আপনাকে অরুণাকে পাড়া ছেড়ে যেতেই হবে, আর এটাই শেষ কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনারা সবাই শান্ত হন। আমাকে 7 দিন সময় দিন, তার মধ্যে আমি আমার মেয়েকে নিয়ে পাড়া ছেড়ে চলে যাব। এখন তো বলছেন, পরে আবার না করবেন না তো? কারণ বড় লোকদের তো আবার কথার দাম থাকে না, পরে আবার কি না কি করে বসে। হ্যাঁ, ঠিক 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 ঠিক। ঠিকই বলেছে, ঠিকই বলেছে। তোমরা একটু একটু শান্ত হও। স্যার যখন 7 দিন টাইম দিয়েছে, আমরা 7 দিন অপেক্ষা করব। চলো এখন সবাই চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। মা অরুণা, তোর কি হয়েছে? বাপি, 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 তুমি এসেছো বাপি। বাপি, বাপি, ওরা সব কি সব বলছে বাপি? আমার নাকি কঠিন রোগ কাঁদিস হয়েছে। না মা, কাঁদিস না। আমি তোকে নিজে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোর রক্ত পরীক্ষা করাবো। ওদের কথায় বাড়ি ছেড়ে যাব নাকি? এটা কি মগের মুল্লুক পেয়েছে নাকি? কিন্তু বাপি, বাপি, আমার যদি সত্যি এইডস রোগ হয়ে থাকে তাহলে তাহলে কি হবে বাপি? আমি তো চিকিৎসা করাবো, ডাক্তারের কাছে নিয়ে যাব। তুই আমার একমাত্র সন্তান। আমার সব কিছুর বিনিময়ে তোকে সুস্থ করে তুলবই। তুই কাঁদিস নে মা। টেবিলে খাবার রাখা আছে, তুই খেয়ে নে যা। আমি কিন্তু খেয়ে এসছি। কিন্তু তুমি তো অনেক ক্লান্ত বাপি, অনেকটা পথ এলে তুমি। ক্লান্ত নই মা, আমার এখন অনেক কাজ।
তোমার দিদিকে ডাকো। দিদি দরজায় এসো, কে এসছে? কে? সাত সকালে আপনি? আমি। এই রিপোর্টটা তোমার বাবাকে দিও। কি আছে এই রিপোর্টে? তোমার ব্লাড রিপোর্ট। আচ্ছা, আপনাদের খেতে কোনো কাজ নেই? সাত সকালে চলে এসেছেন এভাবে বিরক্ত করতে? শোনো, ভদ্রলোকের মেয়ে ভদ্রভাবে কথা বলবে। লিসেন, ভদ্রতা অন্তত আমাকে শেখাতে আসবেন না। যান এখান থেকে, বিদায় হন। যাচ্ছি, কিন্তু সময় আসলেই বোঝা যাবে কে কোথায় যাবে। দিদি ওই লোকটা ভালো না, কেন মুখ লাগাচ্ছ? তুই থামবি? সব ব্যাপারে মোড়ালি করবি না কিন্তু পুতুল। যা ঘরে যা, বাপে এক্ষুনি বেরোবে, দেখ গিয়ে কিছু লাগবে কিনা। ডিসকাস্টিং। সবসময় আমাকেই বলবে। বাপে না, এটা ধরো। কি এটা? ওই সুব্রত দিয়ে গেছে। সুব্রত? এতে নাকি আমার ব্লাড রিপোর্ট আছে। তুমি একটু দেখে নাও বাপি, আমি একটু বেরোচ্ছি। না, তুমি এখন কোথাও যাবে না। তুমি আমার সাথে ল্যাবে যাবে। আমি নতুন করে তোমার রক্ত পরীক্ষা করাবো। এই রিপোর্ট আমি বিশ্বাস করি না। ঠিক আছে বাপি, তুমি যাবার সময় আমাকে একটু ডেকে নিও। হ্যালো হ্যালো সুমন, কেমন আছিস? ভালো। কোথায় আছিস তুই? এই তো থাইল্যান্ডে আছি রে। তোর খবর কি? ভালো না। আচ্ছা, তুই সুদীপ্তর কোনো খবর জানিস? না, কিন্তু শুনেছি ও এখন সিঙ্গাপুরে আছে। আচ্ছা, ওর নাম্বারটা আমাকে জোগাড় করে দিতে পারবি রে? অরুণা, আমি একটা মিটিং আছি রে, আমি একটুখানি ফ্রি হই তোর সঙ্গে কথা বলছি। ওকে, বাই। মা অরুণা, আমি বেরোচ্ছি কিন্তু। আসছি বাপি। দিদির শরীরটা ভালো না দাদু, তুমি গাড়ি করে বাড়ি দিয়ে যেও কিন্তু। তুই তো দেখছি একেবারে পাক্কা বুড়ি হয়ে গেছিস। ঠিক আছে, আমার ড্রাইভার দিদিকে পৌঁছে দিয়ে যাবে, ঠিক আছে? তোরা সাবধানে থাকিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, টাটা। টাটা। চলো বাপি। হ্যাঁ চলো। টাটা। কি? ভিডিও সাহেবের আসতে দেরি হবে, তাই এই খাবারটা পাঠালো। ও জানিস জয়া, দিদির না কিছু একটা হয়েছে। সবসময় কেমন যেন মন মরা হয়ে থাকে, আর মেজাজটাও খিটখিটে হয়ে গেছে। তুই ঠিক বলেছিস, আমারও তাই মনে হয়। তবে কি একটা রোগ ধরেছে শুনেছি। তুই কি করে বুঝলি?
কেন শুনলি না? এইডস নাকি সব বলছিল। কি এই রোগ আমাদের গ্রামে তো কোনো শুনিনি। আরে গ্রাম আর শহরের অনেক তফাৎ। এখানে কত বড় বড় ডাক্তার আছে, সব ইংরেজি রোগগুলো ভেবে বের করে। ঠিক বলেছিস। এই কদিন দাদুও কেমন চুপচাপ হয়ে গেছে। আমার মনে হয় রোগটা না খুব কঠিন, তাই দাদুও খুব চিন্তায় পড়েছে। ঠিক বলেছিস। বলছি তোকে একটা কথা বলছি, তুই কিন্তু দিদি দাদু কাউকে বলবি না। ঠিক আছে বল। আমার পাড়ার ক্লাবের একটা ছেলে ডেকে বলল যে তুই আর জয়া এই বাড়ি থেকে চলে যা। বা জয়া অরুণাদির কি মারাত্মক রোগ হয়েছে, থাকলে তোর আর আমার হবে। তাই নাকি? সত্যি কি আমি এডস রোগে আক্রান্ত হয়েছি? আর যদি হয়ে থাকি তবে আমি আর এই জীবন রাখবো না, তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেব। এতে আমার বাপের সম্মান রক্ষা হবে। হ্যালো হ্যালো, কে? হ্যালো, আমি সুমন বলছি রে। হ্যাঁ বল। কি রে, কি ব্যাপার? কখন থেকে ফোন করছি, ফোনটা ধরছিস না কেন? সরি সুমন, আমি ভালো নেই। আমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি সুমন। শিপ্রা আমাকে সব জানিয়েছে রে। তোর ভেঙে পড়ার কিছুই হয়নি, মনকে একটু শক্ত কর। সঠিক চিকিৎসা হলে তুই ভালো হয়ে যাবি রে। আর আমাদের দেশে এই রোগটা নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে। আমরা সবাই তোর পাশে আছি, প্লিজ ভেঙে পড়িস না। সুমন সুমন, আমি আর পারছি না রে। আমি বড্ড একা একা হয়ে গেছি আমি। আবার কাঁদে। শোন, তুই রাতে তোর বাপিকে ফোনটা ধরিয়ে দিস। আমি একজন বড় ডাক্তারের নাম ও তার ঠিকানা বলে দেবো। উনি অনেক বড় চিকিৎসক রে। আর হ্যাঁ, সুদীপ্তর নাম্বারটা আমি পাইনি রে, পেলে তোকে অবশ্যই জানিয়ে দেবো। ডোন্ট ওয়ারি। এখন রাখছি, বাই। বাপি, কি হয়েছে তোমার?
অরুণা, অরুণা, মা অরুণা, দরজা খোল মা, দরজা খোল, দরজা খোল। মা তুই কি করছিস? দরজা খোল। তোর কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। দরজা খোল মা, দরজা খোল, দরজা খোল। না, কি তুই কি করছিস মা? কি করছিস তুই? তুই কি করতে চলেছিস? তুই 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 ভেঙে পড়িস না মা। তোর বাপি বেঁচে থাকতে তোর কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই। দেখ দেখ তোর বাপি তোর জন্য কি করতে পারে। আরে জয়া পুতুল কোথায়? জয়া পুতুল, জয়া পুতুল, পুতুল, জয়া, 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 পুতুল, কোথায় তোরা? জয়া পুতুল বাড়ি ছেড়ে চলে গেছে মা। চিঠিতে লিখেছে, দিদির অসুখ সারলে খবর দিও। আমরা বাড়িতে ছিলাম না, সেই সুযোগ নিয়ে ওরা চলে গেছে বাড়ি ছেড়ে মা। বাপি, ওরা আমাদের ছেড়ে চলে গেল। হয়তো ভয় পেয়েছে। কিন্তু বাপি, আমাদের এখন কি হবে? চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। চল, হাত মুখ ধুয়ে দুটো খেয়ে নিবি, চল। আরে কোথায় যাবেন? আরে ভিডিও সাহেবের সঙ্গে একটু দেখা করুন। না না, এখন ভিডিও সাহেবের সঙ্গে দেখা করা যাবে না। ধাক্কা দিচ্ছেন কেন? যান 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 যান, আরে বেরোন, গায়ে হাত দিচ্ছেন কেন? গেট আউট, গায়ে গেট হাত আউট। দিচ্ছেন কেন? রবীন্দা, ও রবীন্দা। হ্যাঁ, কি হলো? ও আরে ওইখানে বাইরে পুলিশ টুলিশ গাড়ি এসেছে, অ্যাম্বুলেন্স এসেছে। কি ব্যাপার? কোনো ছেলেপুলে ক্লাবে নেই। আপনাকে কখন থেকে ফোন করছি, একটু দাঁড়াও, একটু ফোনে দাঁড়াও। পাচ্ছি না। আরে আপনি ফোন করুন। দাঁড়াও দাঁড়াও। আপনাকে ইমিডিয়েট ছেলেপুলে দেখো, আপনাকে কখন থেকে ফোন করছি। আপনাকে আমি অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করে যাচ্ছি, আপনি ফোনও ধরছেন না। আপনাকে ইমিডিয়েট ছেলেপুলে দাঁড়াও দেখো। দাঁড়াও। হ্যাঁ হ্যালো, আরে তাড়াতাড়ি আসো। সুব্রত কি বলছে? হ্যাঁ, আরে ওই বিডিও সাহেবের কাছে পুলিশ অ্যাম্বুলেন্স কত কি এসছে। তাড়াতাড়ি, দেরি করা যাবে না। আরো সবাইকে নিয়ে এসো। হ্যালো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শুনুন তো, শুনুন স্যার। দাঁড়ান, পাশে শুনুন। যাবেন না কেউ এখান থেকে, যাবেন না। বিজনদা, বিজনদা, ও বিজনদা। কি ব্যাপার আপনারা এখানে? আপনাদের তো আগামীকাল পাড়া ছেড়ে চলে যাওয়ার কথা, তাহলে এত পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, এত লোকজন, কি ব্যাপার? আপনার মতলবটা কি? আপনি কি কোনো ঝামেলা করতে চাইছেন? আমার বাড়িতে লোকজন তো আসতেই পারে, আমার বাড়িতে পাহারার জন্য পুলিশ তো থাকতেই পারে। তা আপনার অসুবিধাটা কি বলুন তো? অসুবিধা? অসুবিধা তো আছেই দাদা। কই আগে তো পুলিশ পাহারা এত লোকজন দেখিনি। দেখেননি, আজ দেখছেন। অপেক্ষা করুন, কাল সকালে আরেকটা নতুন কিছু দেখবেন। কাল আমি আর অরুণা এই বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে, ঠিক আছে, কালকে পর্যন্ত আমরা অপেক্ষা করব। আশা করি আপনি কোনো ঝামেলা করবেন না। ঝামেলা তা তো একটু হবেই, আর সেই ঝামেলাটা আপনাকেই মেটাতে হবে। তার মানে? কাল সকালে ক্লাবের সবাইকে নিয়ে এই দত্তভিলায় চলে আসবেন।
সব দেখতে পাবেন। ঠিক আছে, কাল সকালেই আপনার সঙ্গে দেখা হবে। এখন চলি। এই চলো সব। যান যান যান, হ্যাঁ চলো 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 চলো। বেরোন বেরোন এখান থেকে, বেরোন বেরোন বেরোন, যান, চলুন 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 চলুন। উদয়ন সংঘ এক রক্তদান শিবিরের আয়োজন করেছিল। সেই রক্তদান শিবিরে আমার একমাত্র মেয়ে অরুণা রক্তদান করেছিল। সেই রক্তদান পরীক্ষার মাধ্যমেই আমরা জানতে পারি আমার মেয়ে এক ভয়াবহ রোগের সম্মুখীন হয়েছে। তারপর থেকে আমার পরিবার যেভাবে সমাজের প্রতিটি লোকের কাছে পর্যদস্ত হয়েছে, আমি চাইব আপনারা সবাই আমাদের এই নিরাময় কেন্দ্রের পাশে থাকবেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আরও অনেকে আছেন, সুদর মাদ্রাজ থেকে এসছেন ডক্টর সাহেবা, উনিও কিছু বলবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ মাননীয় বিজন দত্ত মহাশয়। আমাদের পরম শ্রদ্ধেয় বিডিও সাহেব তার বক্তব্য শুনলেন। সারা জীবনের অক্লান্ত পরিশ্রম এবং তারপর এই পাড়ার ক্লাব উদয়ন সংঘের রক্তদানের মধ্যে দিয়ে তার মেয়ের যে মর্মান্তিক পরিণতি, আজকে শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে আজ এই একটা মারণ রোগ ছড়িয়ে পড়ছে সমাজের কুসংস্কার, আমাদের অজ্ঞতার জন্য। আমি আবার ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় পৌরসভার মাননীয় চেয়ারম্যান গৌতম দত্ত মহাশয়। এখন আমি অনুরোধ করব তাকে কিছু বলার জন্য। উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ বিডু সাহেব মহাশয় ওনার বাসভবনটি নেশামুক্তি এবং এইডস রোগীদের জন্য মুক্ত হস্তে দান করে দিয়েছেন। সত্যি এই ধরনের জনকল্যাণমূলক অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। কিন্তু দুঃখের বিষয়, আমার বিশেষ কাজের জন্য আমাকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। আপনারা বিজন দত্ত মহাশয়ের এই নিরলস প্রচেষ্টাকে সাফল্যের মধ্যে করে তুলবেন, এটি আমার কামনা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় পৌরসভার চেয়ারম্যান শ্রী গৌতম দত্ত মহাশয়কে। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এইডস বিশেষজ্ঞ সুদূর মাদ্রাজ থেকে মাননীয়া ডাক্তার সুব্রমণিয়াম। আমরা এখন অনুরোধ করব তাকে এই এইডস সম্পর্কে বিস্তারিত কিছু বলার জন্য। গুড মর্নিং এভরিবডি। এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের স্বনামধন্য বিডিও সাহেব বিজন দত্ত মহাশয়কে। আজ এত ভালো একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সেখানে আমাকে আমন্ত্রিত করবার জন্য। আপনারা সকলেই জানেন কেন আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ আমাকে এইচআইভি সম্বন্ধে কয়েকটি কথা বলবার জন্য বলা হয়েছে। তোমরা জানবো, অনেক কিছু শুনবো। এই রোগ ভাইরাসজনিত কারণে হয়। যদি ফার্স্ট স্টেজেই এই রোগ ধরা পড়ে তবে তা কমপ্লিটলি কিওর করা সম্ভব হয়। এইডস রোগ শরীরের প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে, সেই সঙ্গে শরীরকে প্রচণ্ড দুর্বল করে দেয়। সেটা বাইরে থেকে দেখলে বোঝা যায় না। এই রোগ বহনকারী ব্যক্তি ওষুধের মাধ্যমে যেমন দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, পাশাপাশি তাকে মানসিকভাবে উজ্জীবিত করে তুলতে হবে। সমাজের প্রতিটি মানুষকে
তাদের পাশে এসে দাঁড়াতে হবে, তাদেরকে মেন্টালি সাপোর্ট দিতে হবে, তাদেরকে সমাজচ্যুত করে নয়, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। কারণ এইডস রোগ ছোঁয়াচে নয়। থুতু, কফ, হাঁচি, কাশি এর মাধ্যমে এইডস রোগ হয় না। 1981 সালে প্রথম এই রোগ দেখা যায় বিদেশে, তারপর ইন্ডিয়াতে প্রথম দেখা যায় মাদ্রাজে। আজ সমগ্র পৃথিবীতে গড়ে 9 জন মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। তাই সবার কাছে বিশেষভাবে অনুরোধ, এই রোগের সচেতনতাকে বাড়িয়ে তোলার জন্য এগিয়ে আসুন। আজ বলতে খুব ভালো লাগছে, আমাদের ভারতবর্ষে অনেকগুলি নিরাময় কেন্দ্র আছে, কিন্তু সংখ্যায় আরও একটি বেড়ে গেল, যার নাম চেতনা। বিশেষ করে আর একবার ধন্যবাদ জানাই আমাদের বিডিও সাহেব বিজন দত্ত মহাশয়কে। থ্যাংক ইউ। ডোন্ট ওয়ারি অরুণা, আমি তোমার কেস হিস্ট্রি পড়েছি, তুমি কমপ্লিটলি কিওর হবেই। আমি তোমাকে কথা দিচ্ছি, আমরা সবাই তোমার পাশে আছি। মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন। তিনি তার অমূল্য সময় আজকে আমাদের মধ্যে দান করলেন। আমরা কখন বুঝতে পারবো যে এই রোগটা হয়েছে? হ্যাঁ ডাক্তার সাহেবা, কিছু কোশ্চেন করছেন আমাদের। যে কোনো রোগ যদি 6 সপ্তাহ বা তার বেশি সময় ধরে থাকে, তবে আর দেরি না করে অবশ্যই ব্লাড টেস্ট করানো উচিত। কেন, বাইরে থেকে দেখে বোঝা যায় না এইডস হয়েছে কিনা। মশামাছি কামড়ালে কি হয়? না, মশামাছি কামড়ালে ডেঙ্গি বা ম্যালেরিয়া হয়, এইডস নয়। কিছু জানতে চাই। আচ্ছা ডক্টর সাহেবা, আমার কিছু জানার ছিল। হ্যাঁ নিশ্চয়ই জানবেন, তবে পাশে আমাদের নিরাময় কেন্দ্র আছে, আসুন, আসলে অবশ্যই বিস্তারিত জানবেন। ঠিক আছে। আমরা আরেকবার ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার সুব্রমণিয়ামকে। আমরা এবার মঞ্চে ডেকে নেব আমাদের আজকের ক্লাব সংগঠনের সম্পাদক মাননীয় রবীন মণ্ডল মহাশয়কে। আজকে আমার কিছু বলার নেই, আমরা সত্যি খুব অনুতপ্ত। তাই ক্লাবের প্রত্যেকটা সদস্য এবং আমরা সকলেই বিডিও সাহেবের কাছে ক্ষমা প্রার্থী। ওনার এই মহতি উদ্দেশ্যে উনি যে কাজ করেছেন তাতে ওনাকে শুধু ধন্যবাদই দেব না, আমরা চাইব ওনার এই মহৎ কাজে আমাদেরও সঙ্গী করুন। আমার অনুরোধ, ক্লাবের যে সমস্ত সদস্যরা আছে তারা এসে একে একে অরুণাকে ফুল দিয়ে সমবেদনা জানাই। তোমরা এসো। সরি অরুণা। মানুষ মানুষের কাছে চায় একটু সহানুভূতি, মানুষ মানুষের কাছে চায় একটু সহানুভূতি। জীবনের এটুকু পাওয়ার আশা মানুষ পেতে পারে কি? মানুষ মানুষের কাছে চায় একটু
মানুষ মানুষের কাছে চায় একটু সহানুভূতি। আমার একটু জায়গা হবে? মানুষ পেতে পারে কি? মানুষ মানুষের কাছে চায় একটু সহানুভূতি। মানুষ মানুষের কাছে চায় একটু সহানুভূতি। চায় একটু সহানুভূতি। চায় একটু সহানুভূতি। চায় একটু সহানুভূতি।